হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমরাও ভালো আছি। মৌ উইথ মৌনার আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। মাঝখানে অনেক দিন তোমাদেরকে ব্লগ দেওয়া হয়নি, তো ভাবলাম চলো আজকে যখন বেরিয়েই পড়েছি একটু শেয়ার করি তোমাদের সাথে কোথায় যাচ্ছি না যাচ্ছি। ব্রিজটা তো দেখে বুঝতেই পারছো, সেকেন্ড ব্রিজ। তবে এটা কোন ব্রিজ আমার জানা নেই। ব্রিজটা আসতে আমি একটু ভিডিওটা করেছিলাম। চলো দেখাই তোমাদেরকে আজকে কোথায় যাচ্ছি। সামনে দাদা গাড়ি চালাচ্ছে, আর এই যে বৌদি আমার বরের সিটটা নিয়ে নিয়েছে দুষ্টুপনা করে। এই যে দেখতেই পেলে ডায়মন্ড হারবার ঢুকলাম। ডায়মন্ড হারবার থেকে কিছুটা দূর গিয়েই মেন রোড থেকে ডান দিকে রাস্তাটা পড়ে, আর রাস্তাটা খুবই সরু। একটা গাড়ি এসে গেলে এই যে সাইড দিতে খুব অসুবিধা হয়। এই যে দেখো গঙ্গার পার যাচ্ছি আমরা আজকে পূর্ণলক্ষ্মী রিসর্ট, গঙ্গার ধারে। এই যে গঙ্গার ধার দিয়ে সরু রাস্তা, এখানে লঞ্চ আছে, মানে এখান থেকে হয়তো লঞ্চে করে এদিক ওদিক যাওয়া যায়, হয়তো ঠিক জানা নেই আমার। আজকে শনিবার, আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি মোটামুটি ওই 9টা নাগাদ, আর এখন বাজে হচ্ছে ওই 11:30টার মতো। তো আমাদের রুম দেওয়ার কথা 12টায়, ওই জন্য আমরা একটু দেরিতেই বেরিয়েছি। তো মোটামুটি চলেই এসেছি। দেখো এই যে হচ্ছে রিসর্টটা বাইরে থেকে। অনেকজনের মুখেই শুনেছি যে জায়গাটা নাকি খুব সুন্দর আর সবসময় ভিড় থাকে। এই দেখো এই একদল ঢুকছে ভেতরেতে। এদের নিজস্ব পার্কিংও রয়েছে, আবার এই সামনেটাও জায়গা আছে যেখানেতে গাড়ি পার্কিং করে রাখা যাবে। তো এই বাঁদিক দিয়ে বললে একটু ঢুকিয়ে নিতে, সামনেটা গিয়ে দাঁড়াবে। এই যে বাঁদিকে ঢুকিয়ে নেওয়ার পর এই দিকটা দেখো, বাঁদিকটা একটা মাঠ আছে, বাঁদিকটাতেই সুইমিং পুল ফুল সব আছে। তো আগে গাড়ি থেকে নেমে পড়ে রুমটা নিয়ে নিই, তারপরে ওই দিকটা যাব, তখন তোমাদের সাথে শেয়ার করব, দেখাবো তোমাদেরকে সব ঘুরে ঘুরে। এখানটা রিসেপশান আছে, তো প্রথমে একটু রিসেপশানে কথা বলে নেবে ওরা, ওদের রুম দিলে তারপরে রুমেতে যাব। এই রিসেপশানের এখানটা হচ্ছে সামনের পোর্শনটা। এই রিসেপশানের উল্টো দিকে একটা বারও আছে। কোনোদিন তো বারে যাইনি, যদি সুযোগ হয় যাব, দেখাবো তোমাদেরকে। আর আমাদের রুম দিয়ে দিয়েছে, চলো দেখো কত বড় বিল্ডিং, আমাদের রুম দিয়েছে ওই পোর্শনটায়। চলো যাই। আমরা 3টে ফ্যামিলি এসেছি, তো 3টে রুম নেওয়া আছে। লিফট আছে, এই লিফটে করে আমরা এসেছি 3rd ফ্লোরে। আমাদের রুমটা হচ্ছে 3rd ফ্লোরে, আর ওদের দুজনদের রুমটা হচ্ছে 2nd ফ্লোরে। ওদের দুজনের পাশাপাশি আছে, অসুবিধা নেই। তো যে কোনো রুমেতে চলে আসলেই বা গেলেই কথা হবে। যাই হোক, শুধু তো রাত্রিটা আর দুপুরটা একটু শোয়ার নিয়ে কথা। চলো ফ্রেশ হয়ে গেছি, যাই দেখি কীরকম কি। এই দিকের রুমগুলো দেখেছো, ওইখানটা একটা সুইমিং পুল আছে। টোটাল 3টে সুইমিং পুল আছে। একটা তার মধ্যে বাচ্চাদের, একটা নয় দুটো হচ্ছে বাচ্চাদের আর একটা বড়দের। আর যেগুলো বাচ্চাদের সেইগুলোতেও বড়রাও ইউজ করতে পারবে, বড়রাও ঢুকছে। আর এই যে কটেজগুলো করা, ওই কটেজগুলো নাকি 7,000 টাকা করে ভাড়া, ঠিক জানা নেই, আমি শুনলাম। এই যে এটা একটা বাচ্চাদের সুইমিং পুল, এখানে বাচ্চাদের সাথে সাথে বড়রাও আনন্দ করছে। এখানটা একটু আনন্দ করে নিই। এটা হচ্ছে পুরো গঙ্গার পাড়েতেই, মানে এইখানেই বাউন্ডারি, তারপরে গঙ্গা শুরু। এখানটা একটু আনন্দ করে নেওয়ার পর তারপরে ওই দিকের সুইমিং পুলটায় যাব। দুটো বাচ্চাকে আগের বছরে সুইমিং শেখানোর জন্য দিলাম, নামেই সুইমিং শিখেছে। দেখো এক পা নিজে থেকে যাচ্ছে না, সবাই সাথে থাকছে বা হাত ধরছে, তবে নিজেরা যাচ্ছে। যাই হোক, এই সুইমিং পুলটা হয়ে যাওয়ার পর এই একটা সুইমিং পুল, এটা বাচ্চাদেরই সুইমিং পুলটা। দেখো আমার মেয়ে দাঁড়িয়ে আছে, গলার নিচে পর্যন্ত জল, রাউন্ডভাবে এই সুইমিং পুলটা। আর এই সুইমিং পুলটা আমরাই শুধু নেমেছি, আর কেউ নামে না। ছোটো কিন্তু আমাদের সবাইকে ধরে গেছে, আর জায়গাও আছে কত দেখো। আর পাশে একটা বড়, অনেকটা বড় একটা সুইমিং পুল আছে, ওখানেতে প্রচুর লোকজনও রয়েছে, ভিড় রয়েছে। এই যে দেখো ভিড় দেখাই যাচ্ছে। যাই হোক, আমাদের এটাতেই বেশ মজা লাগছিল। আমি একবার গিয়েছিলাম অবশ্য ওইটায়, একবার নেমে উঠে চলে এসেছি, তারপর আবার এইখানেতেই ছিলাম। চলো অনেক আনন্দ হয়েছে।
এখন মোটামুটি 3টে বাজে, খেতে হবে দুপুরবেলার খাবার। বাচ্চাদের জন্য চিকেন স্যুপ আর ভাত রয়েছে, আর আমাদের জন্য বিরিয়ানি রয়েছে। চলো ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে পরের আবার একটা ব্লগে। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। ধন্যবাদ।